শেষ দফা ভোটের ৩ দিন আগে শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের। সময় চাইলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বললেন শওকত। পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ঠিক দুদিন আগে শওকত মোল্লাকে তাকিয়ে কিন্তু তলব করা হলেও সিবিআই এর তরফ থেকে মূলত যেমনটা জানা যাচ্ছে কয়লা পাচার মামলাতেই তাকে তলব করা হয়েছে। তবে রাজনৈতিক ষড়যন্ত্র এমনটাই মন্তব্য করেছেন শওকত মোল্লা। তৃণমূল বিধায়ককে তলব সিবিআই এর, যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে কয়লা পাচার মামলাতেই তাকে তলব করা হয়েছে। যদিও সময় চেয়েছেন শওকত মোল্লা, ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা নয়, সময় চাইলেন শওকত মোল্লা। এবং যেমনটা জানা যাচ্ছে আর্জি মেনেছেন সিবিআই অফিসাররা, যেহেতু দুদিন পরে ভোটের কাজে ব্যস্ততা রয়েছে সেই কারণে কিন্তু সময় চেয়েছেন। এখনো পর্যন্ত কোনো হাজিরা নয় এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। শেষ দফার ঠিক ৩ দিন আগেই কিন্তু শওকত মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, তাকে সিবিআই তলব। আর নিয়ে শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সময় প্রশাসনকে সহযোগিতা করি, দেখেছি নিশ্চিতভাবে যাব এবং পূর্ণাঙ্গ সব ধরনের সহযোগিতা করব। দেখুন, বিজেপি পরিকল্পিতভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। পরিবার ভোট আপনারা কি গ্রেপ্তারি আশঙ্কা করছেন? না না, মোটেই না। আমরা ইতিমধ্যে সময় চেয়েছি। আমি সিবিআই যারা অফিসার আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের সময়টাকে অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা মনে করি এতে সিবিআই বা ইডি বা কারোর দোষ নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের নোংরামিগুলো হচ্ছে। আপনি কি যাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে যাবো, মানে 100বার। ভোটের আগে কি যাবেন? না, ভোটের আগে না, আমরা বলেছি সময় চেয়ে নিয়েছি। আপনারা শুনলেন শওকত মোল্লার মন্তব্য। তিনি কিন্তু সময় চেয়েছেন, যেহেতু ভোট আর 3 দিন পরেই, তাই ভোটের কাজে ব্যস্ততা রয়েছে, সেই কারণেই তিনি সিবিআই অফিসারদের কাছ থেকে সময় চেয়েছেন, এখনই হাজিরা নয় এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। যদিও আর্জি মেনেছেন সিবিআই অফিসাররা। শেষ দফা ভোটের 3 দিন আগে শওকত মোল্লাকে তলব করেছে সিবিআই। সময় চাইলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা এমনটাই তিনি দাবি করেছেন শওকত মোল্লা। পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর 3 দিন পরেই ভোট রয়েছে শেষ দফার, তার আগে তলব শওকত মোল্লাকে।